বলেন, হে দুনিয়ার মানুষ, দিলের কান দিয়ে শুনে নাও। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'ু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তিরমিজির ভিতরে আসছেন, নবী আমার বলেন, উম্মতের দল, দিলের কান দিয়ে শোনো, যদি তোমার সন্তানকে আলেম কোরআনের হাফেজ বানাও, কোরআনের হাফেজ বানাও। কোরআনের হাফেজ আমরা হব তো ইনশাআল্লাহ? হুজুর পারবো না। শুনে নাও, যদি নিজ সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আর ওই সন্তান যদি হালালকে হালাল আর হারামকে হারাম, অর্থাৎ হকের উপরে সত্যের উপরে জীবন পরিচালনা করে, আর ওই সন্তান চলে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। যেমন আমাদের দেশে যদি কোনো আসামি ফাঁসির অর্ডার হয়ে যায়, রাষ্ট্রপতি যদি তাকে নাজাত দিয়ে দেয়, মুক্তি দিয়ে দেয়, তাহলে সে খালাস পেয়ে যায়। জানেন, রাষ্ট্রপতি কোনো ফাঁসির আসামি যদি বলে খালাস, তো খালাস, ঠিক না? কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমরা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছি, আমার এই সন্তান এমন পাওয়ার পাবে, রাষ্ট্রপতির পাওয়ার। আল্লাহ বলবে, সন্তান দেখ, তোর নিজের আত্মীয়দের ভিতরে, মহাব্বতের ভিতরে কে কে জাহান্নামে, আমি তোকে রাষ্ট্রপতির পাওয়ার দিয়ে দিলাম, তুই যা ইচ্ছা আজকে আমার কাছে সুপারিশ করবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ যদি এই হয়, তা বিরামনগর মুসলমানের তো গেছে অবস্থা। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, হযরত মুআয ইবনে জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আজকে হাফেজের কারণে সন্তান হাফেজ, পিতার মাথাও টুপি উঠায়া দেছে, ঠিক কিনা বলেন? পিতার মাথায় টুপি উঠায়া দেছে। কিয়ামতের কঠিন হাসরের ময়দান, যেদিন নবীরা নাফসি করবে, পোকামাকড় যাই গলায়, এই কঠিন দিনে যেমন প্রধানমন্ত্রী আসলে আগের থেকে আর্মি, পুলিশরা, বিভিন্ন সেক্টরের গোয়েন্দা বাহিনী এলাকাকে নিরাপত্তা দেয়, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ওরকম ভাবে ফুল পাওয়ার, প্রেসিডেন্টের পাওয়ার, প্রধানমন্ত্রীর পাওয়ার দিয়া একজন আলেম হাফেজের পিতা মাতাকে সামনে এবং পিছনে অসংখ্য ফেরেশতা হুইসেল বাজাইতে বাজাইতে আসবে। সকল মানুষ কিয়ামতের দিন তাকায় থাকবে, কে রে এই কঠিন দিনে এমন আনন্দে আসে। তাকায় দেখবে আর কেউ না, ও তো আমাদের গ্রামের সেই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা বেগম। কারণ তার ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, যার কারণে আল্লাহ কিয়ামতের কঠিন এই দিনে তাকে নূরের সিংহাসন দিয়ে, নূরের তাজ পরায়া মানুষের সামনে এরকম ভাবে উত্তম ভাবে সংবর্ধনা দিতে দিতে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। আল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ভালো করে দিলের কান দিয়ে শুনি, ওয়া মান জাআলাহু খালফা যারি সাকাতাহু ইলান নার। ও বিরাবন নাঙ্গার যুবক ভাইরে, মুরব্বী বাবাজান, যদি কেউ মাদ্রাসায় পড়ে আলেম হয়, তার দিকে নাকশিকটায় বাঁকা চকে তাকায়, কিন্তু আল্লাহ বলেন, শুনি নাও, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নেব। কোনো বিতর্ক করলে আমি তার বিতর্ক কবুল করব। শুধু তাই নয়, শুনি নাও, এই কোরআনকে যারা সামনে অগ্রসর দিবে, প্রাধান্য দিবে, এই দুনিয়ার ভিতরে যারা কোরআনকে গ্রহণ করবে, কোরআনকে লালন করবে, পালন করবে, কোরআনকে যারা মর্যাদা দেবে, যেমন এই দুনিয়ার ভিতরে আমরা যদি একটা কোরআন কাপড়ের কোনো দাম নাই, কিন্তু এই কাপড়টা যখন কোরআনের গিলাফ হয়ে যায়, দাম বাড়ায় দিয়েছেন কে? একটা কাঠের দাম নাই, কাঠটা যখন কোরআনের সাথে লাগে দাম বাড়াইছেন কে? ওরকম ভাবে
পরে আল্লাহ বলেন যারা কোরআনকে দুনিয়ায় লালন পালন করেছে, সামনে রেখেছে, এই কোরআন তাদের জান্নাতে পৌঁছে দিবে। কোরআনকে যারা অবজ্ঞা করেছে, কেমনি অবজ্ঞা করে? মাদ্রাসায় পড়লে নাট ছিটকায়, মাদ্রাসায় টাকা আনতে গেলে নাট ছিটকায়, মাদ্রাসায় কালেকশনে গেলে নাট ছিটকায়, ফৈরি বিদ্যা বলে, অনেক কথাই বলে, নিজ সন্তানদেরকে ইলম শেখানোর জন্য দেয় না। এই যত প্রকার নাট ছিটকানো আছে, আর কোরআন না চলার ভিতরে নিজে পিছন থেকে টান দেওয়া, বদনাম দেওয়ার যত সিস্টেম আছে, এই যদি কেউ করে, এই কোরআন তাকে জাহান্নামে না ঢুকায়া ছাড়বে না। ভাইরা আমার, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। সুনানে দারমির ভিতরে আসছে, নবী আমার বলেন, এরা উম্মতের দল, দিলের কান দিয়ে শোনো, ওই আমার আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের থেকে বেশি মহব্বত, ভালোবাসার আর কোনো বস্তু নাই। এই কোরআনের মাস সামনে আসতেছে, ঠিক না ভাইরা আমার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির ভিতরে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। ভালো করে শুনে নাও দুনিয়ার মানুষ, ব্রাহ্মণ নাঙ্গার মা বোনরে আমার, পর্দার অন্তরের দিলের কান দিয়ে শুনি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন জানে না, কোরআন শেখার চেষ্টা করে না, যার অন্তরের ভিতরে কালাম নাই, কোরআন নাই, এই ব্যক্তি যতই জ্ঞানী হোক, গুণী হোক, গবেষক হোক, আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, ওর মতন উজাড় বিরান ব্যক্তি দুনিয়ার আর কেউ নাই। ওর মতন খারাপ ব্যক্তি এক কথায় কেউ নাই। কারণ যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে কি আছে? শয়তান আছে, ঠিক না? তাকায় দেখেন না, আজকে বড় বড় চেয়ারে যারা বসেছিল, এই চেয়ার গুলোতে যদি ভালো ভালো মানুষ থাকতো, বলেন তো দেখে আমার দেশটা সোনার বাংলাদেশ সোনা দিয়ে মুড়ানো সম্ভব ছিল কি ছিল না? এই ব্যক্তিগুলো ভিতরে যদি কোরআন থাকতো, 28 লক্ষ কোটি ডলার বা টাকা পাচারও হতো না, ঠিক কিনা বলেন? আজকে আমার পরে যিনি আলোচনা করবেন, একজন চেয়ারম্যান ইউনিয়নের, উনিও একজন চেয়ারম্যান। বিভিন্ন জায়গার চেয়ারম্যানদেরকেও দেখা যায় চেয়ারম্যান চেয়ারগিলি করতে 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 নিজের চেয়ারটাও খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? জনগণের যত সম্পদ সব লুণ্ঠন করতেছে, খেয়ে ফেলতেছে, উপর থেকে নিচে আপ টু বটম সব একই তাল। কারণ ওই ব্যক্তির গুলোর ভিতরে কোরআন নাই। কি নাই বলেন? কোরআন নাই। হুজুর কোরআন পড়তে জানি না। ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি যে কয়টা সূরা মুখস্থ করেছো না কেন, যদি সেই অনুযায়ী আমল করো, সেই অনুযায়ী যদি তুমি পড়ো, তুমি একজন হাফেজ কোরআন 1 ঘন্টা বসে কোরআন তেলাওয়াত করে, তুমি শুধু সূরা ফাতিহা পড়ো, পারো 1 ঘন্টা বসে তেলাওয়াত করো, একই পরিমাণ সমপরিমাণ সওয়াব আমল নামায় দান করবেন কে? এই জন্য তুমি সূরা ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করো, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করো। আমি আগেই বলেছি, জান্নাতটা পাকা ময়দান। আল্লাহর নবী বলে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব। শুধু তাই না, এই সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বিল্ডিং এর মালিক বানায় দেবেন কে? তেলাওয়াত বেশি বেশি এই রমজানে করব। ভাইরা আমার, আমরা কোরআন তেলাওয়াত জানি না। আমি মনে করি একজন মুসলমান হিসেবে 1 বছরের ভিতরে অবশ্যই কমপক্ষে নাসের না 1 খতম কোরআন শরীফ পড়া অবশ্যই জরুরি, ঠিক কিনা? এই রমজান আসতেছে, আমরা খতমে তারাবিও পড়তে অভ্যস্ত নয়। তারাবি পড়বো আবার এত কষ্ট করে, মাজা মোড়ামুড়ি আছে না নাই? ভাইরা আমার, এই রমজানুল মুবারক মাসে তারাবির নামাজ খতম পড়ার চেষ্টা করব। আবার যারা খতম পড়ি তারা আবার 8 রাকাত আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত? আপনারা দিকে তারাবির নামাজ কয় রাকাত? আওয়াজ দি বলি, কয় রাকাত? 20 রাকাতের নিচে তারাবি বললে কি তারাবি হয়? জীবনও হবে না।
ভাইরা আমার শুনে নিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআ। বুখারী শরীফের টিকার ভিতরে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত আদায় করতেন। শুধু তাই নয়, ভালো করে শুনেনি, ইকতাদু বিল্লাযী মিন বাদি আবি বকর ওয়া ওমর। নবী আমার বলেছেন, রে উম্মতের দল, আমি নবী যখন তোমাদের কাছে থাকবো না, আমার সাহাবীর ভিতরে বিশেষ করে আবু বকর এবং ওমর, এদেরকে তোমরা অনুসরণ করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। আজকে আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে পারি না, করি না, খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করি না, অথচ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির সিস্টেম করে গেল। এখানে যে সমস্ত মুসলমান দাবি করে আপত্তি করে, বলেন তো সে মুসলমান নামে মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য 20 রাকাতের নিচে তারাবি হবে না। তারাবির নামাজ 20 রাকাতের নিচে পড়লে কোনো দিন হবে না আদায়। যেমন তাকায় দেখেন বাইতুল্লাহ শাফি মাযহাবের লোক বেশি, কিন্তু সেখানেও 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়। মক্কা মদিনায় 20 রাকাত পড়লো, ওমর 20 রাকাতের সিস্টেম চালু করে গেল। সকল উলামা একরাম হক্কানি সকলে 20 রাকাত পড়তে বলে পড়ে, যারা এর নিচে পড়তে বলে পড়তে চায়, এর থেকে বেশি আমল সোর দুনিয়ায় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রমজানুল মুবারক মাসে বেশি বেশি আমলের ভিতরে একটি আমল, শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসে তাহাজ্জুদের আমলটা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? আমরা তো কোনোদিন তাহাজ্জুদ পড়তে জানি না। রাত 3টে 4টের সময় খেলা হবে, ওই পর্যন্ত জাগ্রত থাকতে পারে মুসলমান, কিন্তু আল্লাহর কদমে সেজদা দেবে মুসলমানের এটা নসিব হয় না। এর মতন বদনসিব মুসলমান দুনিয়ার কে থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সালাতি বাদাল মাফরুদাতি সালাতুহু বিল্লাইল। হে দুনিয়ার মানুষ, শুনে নাও, ফরজ নামাজের পরে সব থেকে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলে সুবহানাল্লাহ। আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খায়র, আস-সাওমু জুন্নাহ ওয়াস-সাদকাতু তুদফাইল খাতিয়া কামা তুদফাইল মাইন নার ওয়া সালাতুহু মিন জাওফিল লাইল। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, নবী আমার বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের জন্য ভালোর রাস্তা, কল্যাণের রাস্তার কথা বলে যাব না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, রোজা হলো তোমাদের জন্য ডাল স্বরূপ। যেমন যুদ্ধের ক্ষেত্রে ডাল যদি কারোর কাছে থাকে, তাহলে সে তার জানের নিরাপত্তা পায়। এক কথাই নবী বুঝাইলেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে রোজার যে হকগুলো আছে, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো চোখের হেফাজত, রোজা হলো জবানের হেফাজত, রোজা হলো কানের হেফাজত, রোজা হলো অঙ্গ প্রত্যঙ্গনের হেফাজত, রোজা হলো হালাল রিজিক দ্বারা ইফতার করা, সেহরি করার নাম। রোজা হলো ওই আল্লাহর প্রতি আশা এবং আল্লাহর প্রতি ভয়ের নাম হলো রোজা। এইভাবে যদি কেউ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, কল্যাণের রাস্তায় চলে যাবে। 2 নম্বর হলো সাদাকা করম। আজকে তো আমরা সদকা করছি না, দান সদকা হুজুর আমি কামাই করেছি দেবো কেন, তাই না? ভাইরা আমার, ও তো আল্লাহ যত জায়গায় বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনের যত জায়গায় কথা আল্লাহ বলেছেন, সব বলেছেন আমি দিছি। এই দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছেন কে? আওয়াজ দি বলেন কে? এই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি বলেন তো? আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইলেন,
মুসলমানের ঘরে পাঠাইলেন। আল্লাহ তোমাকে হাজারো মাখলুকাতের ভিতরে অন্য কোন মাখলুক বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানাইলেন, শুধু মানুষ না, শ্রেষ্ঠতম উম্মতের আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠতম মাখলুক হিসেবে বনি আদম বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম বানাইলেন। এরপরে শুধু তাই না, আদম বানায়া নবী মুহাম্মদের উম্মাত ছাড়া অন্য কোন উম্মাত বানাইতে পারতেন, তাও বানান নাই, শ্রেষ্ঠতম উম্মাত বানাইলেন। শুধু তাই না, এই উম্মাতের অসংখ্য অগণিত ধর্মের মানুষ আছে, শ্রেষ্ঠতম ধর্মে ইসলাম ধর্মে দান করলেন। শুধু তাই না, এই আল্লাহ আমাকে আপনাকে পাঠায়া অন্ধ বানান নাই, বুবা বানান নাই, বধির বানান নাই, ল্যাংড়া বানান নাই, খুড়া বানান নাই, বিবেক শক্তি দান করেছেন। অনেকের সন্তান নাই, অনেকের বিবি নাই, অনেকের মা নাই, কিন্তু কই আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ায় শ্রেষ্ঠতম উম্মত বানায়া এত সুন্দর জবান দান করলেন, চক্ষু দান করলেন, কান দান করলেন, বিবেক শক্তি দান করলেন, অর্থ দান করলেন। এ বড় লোক ধরি ভাই, একটু তাকায় দেখো, রমজান আসতেছে, তুমি তো দান করতে চাও না, কিন্তু তাকায় দেখো তোমার বাড়ির পাশের মানুষ তোমার থেকে দেখতে সুন্দর, তার মেধাও ভালো, সব কিছু ভালো, কিন্তু তার অর্থ নাই, সম্পদ নাই, শিক্ষাও তোমার থেকে বেশি। আল্লাহ তোমাকে অর্থ দিয়ে পরীক্ষা করতে চায়, দেখতে চায় তুমি অর্থ কোন জায়গায় ব্যয় করো। আজকে তুমি মসজিদ, মাদ্রাসা, ইতিম মুসাহিদের দান করতে পারো না, অথচ তুমি যদি কোথাও খেলা হয়, ফুটবল হয়, সেখানে তুমি দান করতে পারো। আল্লাহ বলেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সূরা দাহারে ৮-৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তোমাকে যা দান করেছি, এই দানটা যদি তুমি সন্তুষ্ট চিত্তে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, বন্দীদের পিছে ব্যয় করো, যেখানে তোমার কোনো স্বার্থ থাকবে না, যেখানে তোমার ভোটের আশা থাকবে না, যেখানে তোমার সমর্থনের আশা থাকবে না, কোনো কৃতজ্ঞতা শুকরিয়া পাওয়ার আশা থাকবে না, অতিথির আশা থাকবে না, একমাত্র শুধুমাত্র আমি মালিকের সন্তুষ্টির জন্য দিবা, ওই মালিক সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তাই বলেছে সদকা এমন যেমন কোন যায় লাকড়িতে আগুন জ্বালায়া দিলে আগুন ধরে সব ভস্ম করে দেয়। তুমি সদকা করবা, তোমার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আর সদকাতু তারাদ্দুল বালা, সব বিবাদাত, সব গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন তিনি কে? আর বলেন, শোনো, শেষ রাত্রি নামাজ পড়ো, যদি পড়ো আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আশরাফু উম্মতি হামলাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠতম, সব থেকে কল্যাণ, সব থেকে উত্তম হলো তারাই যারা কোরআনুল কারীম, ইসলাম গবেষণা করে ইসলাম নিয়ে চলে, যারা হাফেজে কোরআন, যারা ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী, কোরআন অনুযায়ী যাদের জীবন, যাদের পরিবার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যাদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছুকে কোরআন অনুযায়ী চালাইবে, আশরাফ উম্মতি হামলাতুল কুরআন, কোরআন অনুযায়ী যার জীবনটা পরিচালনা করবে। শুধু তাই না, শেষ রাত্রে, গভীর রাত্রে যখন সবাই ঘুমায়া থাকে, ওই সময় যারা তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে কান্নাকাটি করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মাতের সব থেকে শ্রেষ্ঠতম উম্মাত হলো তারাই। বলে সুবহানাল্লাহ। মাজার হক গ্রন্থের ভিতরে লেখক লিখেছেন, শুনে নাও দুনিয়ার মানুষ, হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বিশাক্ষণ একজন দার্শনিক, গবেষক, আল্লাহর প্রিয় একজন গোলাম ছিলেন। তার জামানায় উনি মারা গেলে নুরানা খাদিম স্বপ্ন দেখে বলতেছেন, হুজুর, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলো বলেন তো দেখি। হুজুরে বলতেছেন, শুনে নাও, আমি দুনিয়ার ভিতরে যত ওয়াজ ও নসিহত করেছি, সূক্ষ্ম
সবচেয়ে কোন বিষয় গবেষণা করে মানুষকে বুঝিয়েছি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় নাই? হ্যাঁ, আমি ওই গভীর রজনীতে যখন উঠিয়া উঁচু করিয়া ছোট ছোট সূরা দিয়ে মালিকের কদমে সিজদা দিয়েছি, মালিক আমার এত বেশি খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলেছে, জুনাইদ ওই শেষ রাত্রের নামাজের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ।